আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকের বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুন্নাফ রশিদ। মুন্নাফ, নতুন ঋণ কর্মসূচি নিয়ে কি আলোচনা হলো এবং এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা? মূলত আজকে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিল অর্থ মন্ত্রণালয়ে সকাল ১১টার দিকে। তারও কিছুক্ষণ পরে মন্ত্রণালয়ে আসেন এবং 11:30টার দিকে যে বৈঠকটি শুরু হয় সেটি প্রায় দীর্ঘ ১ ঘন্টার বৈঠক ছিল এবং বৈঠকে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তার মধ্যে যে তাদের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল, আর্থিক খাতের বিভিন্ন সংস্কার প্রস্তাব, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সবথেকে বড় বিষয় যেটি অর্থমন্ত্রী বলেছেন যে আর্থিক খাতের যে সংস্কার ইতোমধ্যে হয়েছে, তাদের যে বিগত যে কর্মসূচি ছিল সেটার পরে এখন পর্যন্ত যে কর্মসূচির যে সংস্কারগুলো হয়েছে সেগুলোতে তারা আইএমএফ এখনো পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছে। এর বাইরে তারা বলছে যে শেয়ার বাজারে যে ধরনের কর্মসূচি বা সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে, পাশাপাশি ট্যাক্স জিডিপি রেশিওতে এক ধরনের অগ্রগতি দেখেছেন, সেগুলো নিয়েও তারা বেশ আশা প্রকাশ করেছেন এবং বর্তমান সরকার, নতুন সরকার যখন ক্ষমতায় এসেছে তারপরে এই যে নতুন আগের যে কর্মসূচি, সেই কর্মসূচি বাদ দিয়ে নতুন কর্মসূচির জন্য যে আলোচনা হচ্ছিল সেই বিষয়টিকেও আইএমএফ খুব ভালোভাবে নিয়েছে, এমনটি কিন্তু অর্থমন্ত্রী বলেছেন। তারা বলছেন যে রাজনৈতিক সরকার এখন ক্ষমতায় আছে, তাদের যে কর্মকাণ্ড, আর্থিক খাত সংস্কারের বিষয়ে তাদের যে মনোভাব রয়েছে সেগুলোকেও আইএমএফ খুব সেগুলোতেও আইএমএফ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে একটি বিষয় নিয়ে খুব জোরালো আলোচনা হচ্ছিল বা সমালোচনা, বিভিন্ন কানাঘুষা চলছিল এই সচিবালয়ে, সেটি হচ্ছে যে পে স্কেল নিয়ে এই আইএমএফের এক ধরনের আলোচনা ছিল তাদের সাথে এবং সেটি নিয়ে আজকে কোনো আলোচনা হয়েছে কিনা অর্থমন্ত্রীর সাথে। কোনো ধরনের আলোচনা পে স্কেল নিয়ে এখন পর্যন্ত হয়নি, অর্থমন্ত্রী সেটি বলেছেন। এবং আইএমএফের যে ভর্তুকির বিষয়ে নানা ধরনের একটি চাপ ছিল যে ভর্তুকি কমানোর বিষয়ে, বিভিন্ন মন্ত্রণালয় যে ভর্তুকি দিয়ে থাকেন, সরকার ভর্তুকিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকেন, সেইগুলো কমানোর ব্যাপারে আইএমএফের একটা পর্যবেক্ষণ ছিল, সেটি নিয়েও এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। মন্ত্রী বলছেন যে আগামী অক্টোবরে থাইল্যান্ডে যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের যে বার্ষিক কনফারেন্স রয়েছে সেটির পরে আইএমএফের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ভ্রমণ করবেন এবং এরপরে অর্থ ছাড় কবে হবে সেটি নিয়ে বিস্তারিত বলা যাবে। তবে এখন পর্যন্ত আলোচনা চলছে, আলোচনা অগ্রগতি হচ্ছে, খুবই ইতিবাচক সাড়া পাচ্ছেন। এই ছিল। মুন্নাফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সচিবালয় থেকে সহকর্মী মুন্নাফ রশিদ।